ভাবি দেন কইতাছি। কইলাম যে দিমু না, কিছুতেই দিমু না। এই আমি এখানে শুইলাম। দেখি দেখি ভাই কি হলো দিদিমণি? কি হইলো ভাই সকল? দেখো 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 কি হয়েছে দেখো। নার্গিস দেখেন দেখেন, আমার বিবির লইছে যদি এতই অশান্তি, তাহলে আমি যেমন কইরা পারি হ্যাঁ স্কুল যাম আমি বন্ধ করুম। দেখেন আমি তারে কইতেছি, দেখেন দাও নার্গিস 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 উঠো নার্গিস, চলো বাসায় চলো। এইরকম কিছু একটা হইব অনুমান কইরা আমি ফোর্স আনছি শহর থেকে। ভুলে চাই না, আমাকে থামানো চলবো না। চলো ভাই চলো, থামবা না, আগে বাড়াও। এয়া সরকারি স্কুল, এই ফোর্স সরকারি। অগ বিরুদ্ধে গেলে তাইলে দেশদ্রোহিতা হইয়া যাইব, আর দেশদ্রোহিতার শাস্তি আপনাদের তো নির্জস জানা আছে। আমি যদি চাই ওনাগো কইয়া ইনস্ট্রাকশন দিয়া এইখানে যারা দেশদ্রোহিতা করণের লাইগা জমায়েত হইছে তাগো জেলের ভাত খাইতে হইব। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনি। আর একটা সপ্তাহ পরেই মানুষ খান আমার নিজের মানুষ হইবেন, একেবারে নিজের মানুষ। তখন আর আড়াল থেকে গীত শুনতে হইব না, ইচ্ছে করলেই। ঠাকুর গায়ে কাটা দিয়ে ওঠে কেন আল্লাহ? কামল ভাই, এখন তো চুপ করে থাকানোর সময় নয়, এখন তো আপনার মুখ খুলতেই হইব। এই মৌলবিগ কথা খান তো আমি একেবারে উড়াই দিতে পারতেছি না। হ্যাঁ, এটা আমি জানি। তয় আপনার বিবিরে বোরখা পরাইয়া স্কুলে পাঠাইবেন কি মিয়ারা? ইয়াতে আপনি গো আপত্তি নাই তো? সে আমাকে মাইয়া গো লগে এক বেঞ্চে বইতে পারবো না। বেশ, আমি তার পৃথক বসনের ব্যবস্থা করুন। দিদিমণি, কিরণমালা আসো। স্যার ও একটু আপনার লগে কথা কইতে চায়। আসো আসো কিরণমালা, স্কুল রে বাঁচানোর লাগা তুমি যা করছো তা আমি মনে রাখো। কও কি কইতে চাও? আমার বৃত্তি বরাদ্দ হয়েছে 200 টাকা মাসে। ও, এই একখান স্পেশাল বৃত্তি, সাধারণ নিয়মে এরকম টাকা পাওয়া যায় না। তা তুমি কি কইতে চাও কইয়া ফেলাও। আমার নিবেদন হলো এই যে আমার এই মাসে 200 টাকা বৃত্তি দেওয়া হয়, সেই টাকা আমার প্রয়োজনে অতিরিক্ত। তাই আমি আমার প্রয়োজনের 50টি টাকা রাখা বাকি সকল টাকা আমাকে ক্লাসে দরিদ্র ছাত্রদের মধ্যে বিতরণ করতে চাই। তোমার লাখান আমগো দেশে ছাত্রীর সংখ্যা আরো বাড়ুক, তাইলেই দেশের ভালো হইব। তোমারে তোমারে আমি আশীর্বাদ করতেছি কিরণমালা, তুমি অনেক অনেক বড় হও জীবনে।